আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো হেভি মজার একটা রেসিপি, তা হলো রুই মাছের ভর্তা। মাছের ভর্তা অনেকেই পছন্দ করেন, যারা মাছ পছন্দ করেন তারা ভর্তাও পছন্দ করেন। এই ভর্তাটা অনেক রকম মাছ দিয়ে বানানো যায়। আমার চ্যানেলে তেলাপিয়া মাছের ভর্তার একটা রেসিপি আছে, খুব মজার এই ভর্তা রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে একটা প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ। আমি এখানে প্রায় ৬-৭টা মিডিয়াম সাইজের শুকনা মরিচ দিয়ে দিছি। মরিচগুলো আমি একটু ফ্রাই করে ক্রিস্পি করে নিয়ে নিব। প্রিয় দর্শক, ছোটো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। মরিচগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখানে ৫ টুকরো মিডিয়াম সাইজের রুই মাছ আমি হলুদ মরিচ লবণ লাগে আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। এবার আমি মাছগুলো ফ্রাই করে নিব, আর মাছগুলো আমি একটু কড়া করে ফ্রাই করে নিব। কড়া করে ফ্রাই করে নিলে মাছের ভর্তাটা ভালো হয়, আর মাছের ভর্তা বানানোর জন্য মাছটা একটু কড়া করে ফ্রাই করে নিতে হয়। কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পরে আমি অপর সাইডে মাছ উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভালো করে ২ বা ৩ বার উল্টে দিয়ে কড়া করে ফ্রাই করে নিব। যেহেতু ভর্তা বানাইলে মাছগুলো কড়া করে ফ্রাই করে নিতে হয়, এরপরে তার আর পাক হবে না, এটাতেই এই প্রায় শেষ। এরপরে ভর্তা বানাতে এবার আমি মাছগুলো ক্রিস্পি করে ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো উঠে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ পর চলে আসলাম, মাছ ঠান্ডা হওয়ার পর আমি মাছের এবার কাঁটাগুলা আলাদা করে বেছে নিব। কাঁটা বাছার সময় খুব সাবধানতা অবলম্বন করবো, যেহেতু মাছে কাঁটা যাতে আঙ্গুলে না বিন্দে। চিকন চিকন কাঁটা আছে, খুব সাবধানতার সহিত এই কাঁটাগুলো বাছতে হবে। আর যাতে কোনো রকম ছোটোখাটো চিকন কাঁটাও না থাকে মাছের সাথে, তাহলে ভর্তা খাওয়ার সময় মুখে লাগতে পারে। এবার আমি মাছগুলা বেছে নিয়ে নিলাম। এবার অন্য একটা বলে আমি নিয়ে নিলাম শুকনো মরিচগুলা। শুকনো মরিচগুলো আমি একটু গুঁড়া করে নিব। শুকনো মরিচগুলো ক্রিস্পি করে ফ্রাই করার পরে খুব সহজে হালকাভাবে চাপ দিয়ে সহজে গুঁড়া করা যায়। শুকনো মরিচগুলো গুঁড়া করে নিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একেবারে চিকন করে আমি কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটা, যত চিকন করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, যেহেতু মাছ ফ্রাইয়ের সাথে লবণ আছে। আর আমি দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল। আমার কাছে সরিষার তেল নাই, তাই আমি অলিভ অয়েল দিয়ে বানালাম। আপনারা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবেন, তাহলে সরিষার তেল দিয়ে বানালে খুব মজা হয়। তারপরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতা দিলে মাছের ভর্তাটা খুব ভালো মজা হয়। এবার ভালো করে আমি মথে নিব পেঁয়াজগুলা। তারপরে পেঁয়াজগুলো মথে নেওয়ার পরে এবার দিয়ে দিব মাছ। মাছ দিয়ে আমি এবার ভালো করে মথে নিব। যত ভালো করে মথে নিতে পারেন তত ফিনিশিংটা ভালো হলে মাছের ভর্তাটা মজা হয়। এবার ভালো করে মথে নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার রুই মাছের মজাদার এই সহজ রেসিপি ভর্তা। রেসিপিটা যদিও সহজ হয়, কিন্তু বানানোর পরে দেখেন খুব মজা লাগে। এমনকি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার এই রেসিপির ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।